ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়ের নামটা? আমার নাম মোহাম্মদ জুয়েল। জুয়েল ভাই কোথা থেকে আসছেন? ভাই আমার জেলা হচ্ছে মাগুরা। মাগুরা জেলায়, মাশাআল্লাহ। সৌদি আরবে কতদিন ধরে যাচ্ছেন? সৌদি আরব আসছি 3 বছর। 3 বছর হচ্ছে। 3 বছর থেকে এই অলিভের বাগানে কাজ করছেন না অন্য কোথাও? অলিভ অয়েল বাগান আমরা মাজরা সকল কাজ করি। সকল কাজ করেন? যত কাজ আছে, জয়তুন আছে, তারপরে টমেটো আছে, তারপরে মানে যাবতীয় যে সব কাজ আছে সব কাজই করেন। আচ্ছা, এখানকার এই অলিভ অয়েলের যে এখানে যে আমরা গার্ডেন দেখতে পাচ্ছি, এখানের কাজটা কেমন? এখানের কাজ মোটামুটি এরকম একটা সুবিধা নেই। আচ্ছা, তারপরে আপনি সৌদি আরবে 3 বছর যাবত আছেন, এখানে আপনার এখন বর্তমান পরিস্থিতি কেমন? বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, জঘন্য খারাপ এক কথায়। আচ্ছা, জি। যারা সৌদি আরব আসতে চাই, আমি তাদের কাছে হাত জোড় করে করি ভাই, সৌদি আরব আইসেন না, নিজের লাইফটারে ধ্বংস করেন না। আচ্ছা, আপনি বলতেছেন এখন বর্তমান সৌদি আরবের পরিস্থিতি খুবই খারাপ, আমরা যাতে অন্তত সৌদি আরবে না আসি। আচ্ছা, আপনার কি মনে হয় আমরা কি ধরনের কাজ শিখে যদি সৌদি আরবে আসতে পারি তাহলে আমাদের কটা পয়সা পাঠানো সম্ভব, রেমিটেন্স পাঠানো সম্ভব, এই সম্পর্কে আপনার কি মতামত? আমার এক কথায় সৌদি আরব কেউ যেন না আসে আর প্রতারণার শিকার যাতে না হয়। 100 জন কর্মী যদি সৌদি আরব আসে তাহলে 100 জনের ভিতরে 95 জনই হয়রানির শিকার হচ্ছে না। এটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক মাধ্যমে এটা দেখতে পাচ্ছি। আবার এটাও আমরা দেখি অনেক সময় অনেকে ভালো ধরনের কাজ করতেছেন, তারপরে অনেক টাকা পয়সা কামাই করতেছেন, রেমিটেন্স পাঠাচ্ছেন। আপনার কি মনে হয় কি ধরনের কাজের কোন সেক্টরে এখানে সৌদি আরবের চাহিদা বেশি? ওই রকম অত বিষয় আমি জানি না, বলতে পারি না। তবে যে কোনো কাজ জেনে আসা ভালো। তবে না জেনে বিদেশ আসা একবারে বোকামি ছাড়া আর কিছু না। আচ্ছা, এটা হলো বাস্তব কথা। যে কোনো কাজ জেনে আসাই ভালো। আর এই সৌদি আরব, বিশেষ করে সৌদি আরবে 100 জনের ভিতরে 95 জন প্রতারিত হয়। আচ্ছা, তাইলে এটা মনে রেখে তারা যেন সৌদি আরব আসে। আচ্ছা, ঠিক আছে। আপনার কথা মতো হচ্ছে অন্ততপক্ষে কাজ জেনে আসা ভালো, প্রতারিত হওয়ার পরেও কিছুটা করার ব্যবস্থা থাকে। ধন্যবাদ ভাইয়া, আপনার মাধ্যমে আমাদের দর্শক একটু উপকৃত হবে।